পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচে জানো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরকম আছে। তো হচ্ছে প্রথমে হচ্ছে নাউনে আসছি আমরা। তো নাউনের আবার ভাগ আছে। নাউনের ভাগগুলো কি? এক নম্বর হচ্ছে প্রপার নাউন। আমরা প্রপার, যেটাকে আমরা যখন সিনোনিম বা অ্যান্টোনিম করি তখন কি করি? যে প্রপার মানে হচ্ছে এক্সাক্ট, তাই তো? অর্থাৎ এই জায়গাতে যেটা হবে তোমার এক্সাক্ট আসল নাম উল্লেখ করা থাকবে। মানে যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে, ব্যক্তির যদি নাম বলি সেই ক্ষেত্রে হতে পারে যে অমিত, সুমিত। সেরকম যদি আমি সিটির নাম বলি হয়তো কলকাতা, তারপরে হচ্ছে দিল্লি। দেশের নাম বললে হবে ইন্ডিয়া, চাইনা, পাকিস্তান। এরকম ভাবে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। কারণ এখানে কি বলে দিচ্ছি, একদম প্রপার উল্লেখ করে দিচ্ছি, সেই কারণে এটা প্রপার নাউন। তো একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো এখানে কেন দিয়েছি। এটা গ্রামার পার্টেও তোমার হয়ে যাবে, প্লাস হচ্ছে ট্রান্সলেশনটা আমরা শিখবো। মানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে একটা। এখান থেকে তোমার ইউজ অফ আর্টিকেলও শিখে যাবে, প্লাস হচ্ছে যেটাকে সেন্টেন্স এরর বলি আমরা, সেন্টেন্স এররটাও শিখে যাবে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হয়, তাই তো? তাহলে কি করব? যে দি ইউএসএ। এবার আমাদের যদি বলা হয় যে ভারত আমাদের মাতৃভূমি, এরকম যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে দা ইন্ডিয়া তো হয় না, তখন আমরা কি বলি? যে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, তাই তো? ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড বলি। দা ইন্ডিয়া তো আমরা বলি না, বা দেশের আগে বা নামের আগে কোনো আর্টিকেল বসেও না, আমরা নিয়ম অনুযায়ী তাই জানি। কিন্তু এখানে কেন হচ্ছে দা ইউএসএ? এখানে দা ইউএসএ হচ্ছে তার কারণ হচ্ছে ডেসক্রিপটিভ নেম। শুধু যদি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র আছে, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বলে, মানে হচ্ছে সোভিয়েত রাশিয়া বলে, অর্থাৎ ইউএসএসআর বলি আমরা। তারপরে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, মানে ইউএই বলি। অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ নেম থাকবে দেশের ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় আমরা আর্টিকেল হিসেবে দি ইউজ করব। মানে দি ইউএসএসআর, দি ইউএসএ, দা হচ্ছে ইউএই। ঠিক আছে, তাই যে দা ইউএসএ ইজ হয়, যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে একটা। তাহলে কি করবো? দ্য ইউএসএ ইজ, আমরা যখন এরকম বলি তখন ওয়ান অফ দ্য বলি, তাই তো? তাহলে ওয়ান অফ দ্য মোস্ট শক্তিশালী মানে কি? পাওয়ারফুল। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল। এবার এখানে বলো কান্ট্রিজ দেব নাকি কান্ট্রি দেব? Sir, countries. হ্যাঁ, কান্ট্রিজ দেব। অনেকে বলবে যে কেন হবে? দেখো এখানে হচ্ছে দা ইউএসএ মানে আমেরিকা হয়, ইজ ওয়ান অফ দা, এখানে ওয়ান মানে একটা, অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ, অর্থাৎ পাওয়ারফুল মানে ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে একটা। তাহলে ওয়ান এখানে বলে দিচ্ছে, তার মানে অনেকগুলির মধ্যে একটা, সেই কারণের জন্য এইটুকু এই কান্ট্রিজটা কি করতে হবে? প্লুরালে করতে হবে। তাই দা ইউএসএ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ, পৃথিবীর মধ্যে বলছি, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই জায়গাতে আমরা সেন্টেন্সের ওরও শিখলাম, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচও শিখলাম। এবার চলে আসি সেকেন্ড, কমন নাউন। কমন নাউন কি হবে? কমন মানে যেখানে সবকিছু কমন মানে ব্যাপার থাকবে। যেমন যে টিচার, আমরা টিচার বলতে মহিলা টিচারকে বোঝাই, তারপরে হচ্ছে পুরুষ টিচারকে বোঝাই, মেল ফিমেল দুটোই বোঝাই। তারপর যে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী, এখানে কোনো লিঙ্গ কিছু বোঝাচ্ছে না। তারপরে বলতে পারি জনসাধারণ, পিপল বলতে সেখানে সবাইকেই বোঝায়। এইগুলোকে কি বলা হচ্ছে? যে কমন নাউন বলা হচ্ছে। বা বলতে পারি অ্যানিম্যাল, বা বলতে পারি বার্ডস, বা বলতে পারি দেশ। তারপরে হচ্ছে দেশের, এবার হচ্ছে কি দেশের মধ্যে যদি আমি বলি ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সেটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু এগুলো হচ্ছে কমন। বা একটা সিটি, এগুলো হচ্ছে কমন নাউন। যেমন সেখানে সেই জন্য একটা দেখো রেখেছি যে শিক্ষকরাই হলেন সভ্যতার আসল পথ নিদর্শক। শিক্ষকরাই হলেন সভ্যতার আসল পথ নির্দেশক। তাহলে কি করবো? শিক্ষকরা মানে যে টিচার্স হয়, এখানে হয় অর্থে কি করব? আর লিখবো, কারণ বহুবচন বলে, যে টিচার্স আর দা ট্রু, সত্যিকারের, অ্যাকচুয়াল না বলে এখানে ট্রুই করো, সত্যিকারের মানে ট্রু। পথ দেখায় যে, তাকে কি বলবো? ট্রু পায়োনিয়ার বলতে পারো। Pioneer. ট্রু পায়োনিয়ার অফ সিভিলাইজেশন, সভ্যতা মানে যে সিভিলাইজেশন। নেক্সট হচ্ছে কি, দেখো যে কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকটিভ কথাটার মানে কি? গুচ্ছ। ঠিক আছে, ওই এক দল, এক পাল, এরকম যেমন আমরা বলি।
সেই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা কোনো একটা কোচিং এর হোক বা কোনো একটা স্কুলের হোক, সমস্ত যারা থাকে টিচার তাদেরকে কি বলা হয়, যেমন ফ্যাকাল্টি বলা হয়, বা হচ্ছে ম্যানেজমেন্ট, সব মিলে কি বলি আমরা, ফ্যাকাল্টি। তারপরে হচ্ছে ক্লাস। ক্লাসটা মানে ক্লাস মানে কি, শ্রেণী কক্ষ। শ্রেণী কক্ষ মানে স্টুডেন্ট, তারপরে টিচার, ব্ল্যাকবোর্ড, পড়ার সামগ্রী সবকিছু মিলে তৈরি হচ্ছে একটা ক্লাস। তারপর হচ্ছে ক্যাবিনেট। তারপর হচ্ছে পাবলিক। এইগুলো হচ্ছে একটা কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন কি, মেটেরিয়াল যখন বস্তুবাচক বোঝায়, বস্তুবাচক মানে হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে ডায়মন্ড, বা ইট, কাঠ, বালি, পাথর, যা কিছু আছে, পেপার, এগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তোমার অনেক সময় প্রিলির ক্ষেত্রে এরকম দিয়ে দিতে পারে, কোনো কিছু এত সহজ দেবে না, একটু কঠিন হয়তো দেবে, যে সবগুলো দিলেও দিয়ে বলে এগুলো কোন পার্টস অফ পিচের মধ্যে পড়ে, বা পার্টস অফ পিচের কোন পার্টটার মধ্যে পড়ে, এরকম বলতেই পারে। এবার দেখো যেটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে এটা, যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা পড়ে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে এখানে কি হচ্ছে, যে গুণবাচক বিশেষ্য। মানে বাংলায় যদি বলো এটা, তাহলে হচ্ছে গুণবাচক। নাউনের বাংলা কি বলা হয়, বিশেষ্য। তো হচ্ছে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনে কোনো কিছুর গুণাবলী প্রকাশ করা হয়। ঠিক আছে, গুণাবলী প্রকাশ করা হয়। মানে যেমন ধরো, আমরা কোনো কিছু কি কি বলে, বিউটিফুল বললাম। ঠিক আছে, হয়তো দৃশ্যটা বা পাখিটা বিউটিফুল মানে সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। কিন্তু এর নাউনটা কি হবে, সুন্দর। সুন্দর এটা মানে কি বললাম, সুন্দর। কিন্তু সুন্দরের বিশেষ্য কি হবে, সৌন্দর্য। ঠিক আছে, সৌন্দর্য। তখন কি হয়ে যাবে, বিউটিফুল বিউটিফাই থেকে কি হবে, হয়ে যাবে, বিউটিফাই। না বিউটি হবে, বিউটিফাই ওটা ভার্ব হয়ে যায়। ঠিক আছে, বিউটি। আচ্ছা। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। তারপরে হতে পারে যে পুয়ার। পুয়ার মানে হচ্ছে গরিব, যে লোকটা কেমন, পুয়ার মানে হচ্ছে গরিব, পভার্টি। অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দরিদ্র যদি আমরা বলি, দারিদ্র, সেটা হচ্ছে কি, পভার্টি। তাহলে বিউটি, পভার্টি, ঠিক আছে, এই সমস্ত। বা হচ্ছে অনেস্ট মানে হচ্ছে সৎ, লোকটা সৎ, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি সততা, আমরা নাউনটা কি অনেস্টি। হবে, সততা মানে হচ্ছে অনেস্টি। তো এটা কি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বা এটুকু শেষে এটুকু ধরে রাখতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে টি ওয়াই এরকমই থাকে, অনেস্টি, পভার্টি, ঠিক আছে, ট্রাস্টি, এগুলো হচ্ছে তোমার, না ট্রাস্টি মানে আবার বিশ্বস্তটা আলাদা হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সততায় শ্রেষ্ঠ নীতি বা শ্রেষ্ঠ পন্থা, এটা তো সবাই জানো, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যখন সুপারলেটিভ ফরম্যাটে হয়, বেস্ট আছে সেই কারণের জন্য সুপারলেটিভের আগে অবশ্যই আর্টিকেল হিসেবে দি বসাবে। এবার চলে এসো প্রোনাউনের ক্ষেত্রে। প্রোনাউন তো জানো যে তোমার নাউনের পরিবর্তে আমরা যেগুলোকে বসাই সেগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, সেই সেন্টেন্সটাকে শ্রুতি মাধুর্য করার জন্য, কারণ বারবারে একই ব্যক্তির নাম ব্যবহার না করে আমরা কখনো কখনো এরকম ব্যবহার করি, সেগুলোকে বলাই প্রোনাউন। প্রোনাউনের বাংলাটা কি, এটা হচ্ছে সর্বনাম। বাংলা টার্মগুলো জেনে রাখো, তার কারণটা হচ্ছে বাংলা ব্যাকরণেও কিন্তু এগুলো আসে, মানে মিসলেনিয়াস এর ক্ষেত্রে আসবে, ইয়ে ক্লার্কশিপে আসবে না। আবার হচ্ছে আবগারি, যেটা আসছে আবগারি যারা পরীক্ষা দেবে, আবগারিতেও আসবে। তো প্রোনাউনের ক্ষেত্রে দেখো, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে আমি, আমরা, তারপরে হি বা হচ্ছে সে, তারপরে হচ্ছে দে, এগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আমি বিষয়টা খুব ভালো করেই জানি, একটা একটা সেন্টেন্স দিয়ে রেখেছি, আমি বিষয়টা খুব ভালো করেই জানি, এটা কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কি হচ্ছে, আমি বিষয়টা খুব ভালো করে জানি, মানে আই নো, আমি জানি। আই নো, এখানে বিষয় বলতে সাবজেক্ট বলবে না, কারণ আমরা যখন এরকম বিষয় বা কোনো কিছু বলি তখন সেই ক্ষেত্রে ম্যাটার বলি, বা সাবজেক্ট বললে অসুবিধা নেই। ম্যাটার। তবে ম্যাটার বলাটাই বেশি ভালো, যে আই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। আই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, এটা ডেমনস্ট্রেট মানে কি হয়, কোনো কিছু দেখবে যে আহ, গাড়ি টাড়ির ক্ষেত্রে যখন দেখা হয়, তো বাইরে কিছু একটা অনুষ্ঠান হলো বা কিছু হলো, বা বিজ্ঞান মঞ্চের কোনো বৈজ্ঞানিক ব্যাপার হলো, সেটাকে ডেমনস্ট্রেট করা বলে, মানে তুলে ধরা বা হচ্ছে নির্দেশ করা, দেখানো। তো সেই জন্য কি হয়েছে, যেগুলোকে নির্দেশ করে কোনো কিছু, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা, যে সমস্ত প্রোনাউনের দ্বারা, মানে হচ্ছে দিস মানে এই, দিসের প্লুরাল কি হয়, দিস মানে এইগুলি। দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই, দ্যাটের প্লুরাল কি হয়, দোজ মানে হচ্ছে ওইগুলি।
এইগুলোকে বলা হয় কি ডেমনস্ট্রেটিভ, এইগুলোকে বলা হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ। হয়তো আমি বললাম যে এইগুলো আমার, যখন আমরা বলি এইগুলো আমার, তার মানে কি এইগুলো আমার, আমার অধীনে আছে, আমার অধীনে থাকা। তাহলে কি বলবো যে দিস আর মাই বলবো, মাইন বলবো, দিস আর মাইন। Mine. আর একটা জিনিস বলে দিই যে এইটা খুব তোমাদের সেন্টেন্স এরর দেয়, এটা দিয়ে বলে দিচ্ছি সেটা হয়, দার্জিলিং এর জলবায়ু কলকাতার জলবায়ুর তুলনায় ঠান্ডা। দার্জিলিং এর জলবায়ু কলকাতার জলবায়ুর তুলনায় ঠান্ডা। তাহলে এটাকে যখন আমরা ট্রান্সলেট করব তখন কি করব, যে এখানে জলবায়ুটা না করে আবহাওয়া করে দাও, অসুবিধা নেই, থাক। কিছু দ্য ওয়েদার, আচ্ছা জলবায়ু হচ্ছে ক্লাইমেট, তাহলে হচ্ছে দ্য ক্লাইমেট। তারপর কি হচ্ছে দার্জিলিং এর জলবায়ু মানে হচ্ছে দ্য ক্লাইমেট অফ দার্জিলিং, দ্য ক্লাইমেট অফ দার্জিলিং। যারা এই অপের ব্যবহার হয়তো জানো না, জেনে রাখো যে অপ মানে এর বিভক্তি, যেটা আমরা বলি এর, সেই অর্থে ব্যবহার হয়। যেমন আমার বাবার নাম দ্য নেম অফ মাই ফাদার, আমার স্কুলের নাম দ্য নেম অফ মাই স্কুল ইজ। সেরকম দার্জিলিং এর জলবায়ু মানে দ্য ক্লাইমেট অফ দার্জিলিং, দার্জিলিং এর জলবায়ু হয়। কম্পারিজন বোঝাচ্ছে, তাহলে কি হবে ইজ কুলার, ইজ কুলার। এবার যে ভুলটা আমরা করে দিই, কি করে দেবো, দেন হয়তো কলকাতা করে দিলাম, কিন্তু দেন কলকাতা হবে কি, এখানে আরো একটা কি বসবে, দ্যাট বসবে, মানে হচ্ছে দেন দ্যাট অফ কলকাতা। কেন হলো, হ্যাঁ, এখানে দেখো কি আছে, দার্জিলিং এর জলবায়ু কলকাতার জলবায়ুর তুলনায় ঠান্ডা, কিন্তু কলকাতার তুলনায় ঠান্ডা বলতে পারবো না, আর যদিও বা বলি সেটা ভুল, সেটা গ্রামাটিক্যালি ভুল। অর্থাৎ দার্জিলিং এর জলবায়ুর সঙ্গে কলকাতার জলবায়ুর তুলনা করা হচ্ছে, তো সেই কারণে জন্য এখানে দ্য ক্লাইমেট অফ দার্জিলিং ইজ কুলার দ্যান দ্যাট অফ কলকাতা বলতে হবে আমাকে। কিন্তু যদি বলি যে সেই লোকটা, ঠিক আছে, সে আহ, ও রমেন সোমেনের থেকে লম্বা কি এর থেকে সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, রমেন ইজ টলার দ্যান সোমেন বলে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে জলবায়ুর সঙ্গে সেটা তুলনা করা হচ্ছে। যেমন আরো হতে পারে যে হয়তো তোমার বোম্বের পপুলেশন কলকাতার তুলনায় বেশি, সেখানেও তাই, ওখানেও তোমার ডান দ্যাট হবে, কারণ বোম্বের সঙ্গে কলকাতার তুলনা করা হচ্ছে না, বোম্বের জনসংখ্যার সঙ্গে কলকাতার জনসংখ্যার তুলনা করা হচ্ছে। তারপরে দেখো যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো, হু, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হাউ, এই সমস্ত জিনিসগুলো। এই যে যেমন বললাম যে কে তুমি, হু আর ইউ, হু আর ইউ। এখানে কি হয়েছে, হুটা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি যে কে তুমি, তার মানে সাবজেক্টের কোনো নামের পরিবর্তে এখানে বসেছে, মানে এখানে কি এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এটা। বা হয়তো বললাম যে তুমি কখন, তুমি কোথায় বাস করো, হোয়ার ডিড ইউ লিভ, সরি হোয়ার ডু ইউ লিভ, কোথায় বাস করো, এখানে ওটা কি হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে। কিন্তু এবার পরেরটাতে ভালো করে দেখো যে রিলেটিভ, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন এই এখনই, মানে হু বা হুইচ বা হোয়েন, এই যেগুলো আছে সেইগুলোও আবার কি হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন হবে। কিন্তু কখন হবে, রিলেটিভ প্রোনাউন যখন হয় তখন এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হয় না, অর্থাৎ এটা অ্যাসার্টিভ হয়। ঠিক আছে, এটা অ্যাসার্টিভ হয়। মানে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, দেখো যে নিচে লেখা আছে যে মেয়েটি যে হাসছে সে আমার ভালো বন্ধু, মেয়েটি যে হাসছে সে আমার ভালো বন্ধু। তাহলে কি হবে, দ্য গার্ল ইজ, সরি দ্য গার্ল, মেয়েটি যে, এর পরে আমরা কি বসিয়ে দেব, যে ডব্লিউএইচ কোশ্চানে যেটা আছে হু বা হুইচ বা হোয়েন সেগুলো বসিয়ে দেবো। ব্যক্তির ক্ষেত্রে কি হবে, হু হবে। তাহলে যে দ্য গার্ল হু ইজ লাফিং, এখানে হাসছে লেখা আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দ্য গার্ল হু ইজ লাফিং ইজ মাই, কি করব, সরি কমা দিয়ে, ইজ মাই ফ্রেন্ড। তাহলে এই জায়গাতে দেখো যে এখানে যেটা হু হয়েছিল যে হু আর ইউ, এটা করছে মানে কি কোশ্চেন করছে যে হু আর ইউ, মানে জিজ্ঞাসা বোঝাচ্ছে। কিন্তু এখানে যে হু হলো সেটা তো কোশ্চেন হচ্ছে না, যে মেয়েটা যে হাসছে, অর্থাৎ
হু মানে এখানে মানেটা কি হলো, যে হলো, অর্থাৎ এইরকম যখন মানে আসবে তখন সেটা কি হয়ে যাচ্ছে, রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ একই ওয়ার্ড একবার হয়ে যাচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, আর আরেকবার কি হচ্ছে, রিলেটিভ প্রোনাউন। স্যার এখানে সি ইজ মাই ফ্রেন্ড এটা মানে হবে না তাহলে? না, দ্য গার্ল এখানে তো বলে দিলাম, দ্য গার্ল হু ইজ লাফিং ইজ মাই ফ্রেন্ড, কারণ এখানে একবার বলে আচ্ছা, দিয়েছি না এখানে যে, হুটাই হচ্ছে সি, হ্যাঁ, সেই যে জন্য সিটা হাসছে সে বসানোর আমার। দরকার নেই। হ্যাঁ, যে মানুষটার সাথে কাল আমার দেখা হয়েছিল তিনি একজন ডাক্তার। তাহলে যে মানুষটা মানে দ্য ম্যান, যার সঙ্গে, যার কি হয় ইংরেজি, হুম, হচ্ছে দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে, কমা দিয়ে ওয়াজ এ ডক্টর। দ্য মানুষটা মানে যার সঙ্গে, মানে যাকে আই মেট ইয়েস্টারডে আমি দেখা করেছিলাম, তিনি একজন ডাক্তার ছিলেন, মানে যে ওয়াজ এ ডক্টর। এবার দেখো কি আছে, ইনডিফিনাইট। ঠিক আছে, ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা, তাই তো, নির্দিষ্ট করে বলা, কিন্তু ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেমন হয়তো বলে যে একজনের উচিত তার নিজের কর্তব্য পালন করা, মানে এখানে কাউকে বলছে না, যে প্রত্যেকের উচিত বা একজনের উচিত তার নিজের কর্তব্য পালন করা। এইগুলো কি হচ্ছে, যেমন হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে মেনি, এইগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। মানে ওয়ান শুড, একজনের উচিত তার নিজের কর্তব্য পালন করা, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। অর্থাৎ এই জায়গাতে এটাও মনে রাখতে হবে যে ইনডেফিনাইট প্রোনাউনের ক্ষেত্রে যেটা প্রথমে বসলো সাবজেক্টে সেটাকে আবার অ্যাপস্ট্রফি দিয়ে এখানে লিখতে হবে, মানে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, মানে একজনের উচিত তার নিজের কর্তব্য পালন করা। এটা দিয়ে সেন্টেন্স এরর থাকে, অনেক সময় হয়তো শুধু লেখা থাকলে ওয়ান শুড ডু ডিউটি হবে না। আমার বন্ধুর অনেকেই ইঞ্জিনিয়ার, এখানে ইনডিফিনাইট মানে কিছুই নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না কে বা কারা, যে আমার বন্ধুর অনেকেই ইঞ্জিনিয়ার, মানে আমার বন্ধুদের মধ্যে যারা আছে তারা অনেকেই ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে, মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অনেকে, তাহলে মেনি অফ মাই ফ্রেন্ডস আর ইঞ্জিনিয়ার। নেক্সট হচ্ছে দেখো যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে কিরকম, যেমন হচ্ছে মাই, মাই মানে হচ্ছে আমার, তাই তো, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার এইখান থেকে আমি নিজেই যখন বোঝাবো, রিফ্লেক্সিভ মানে কি হচ্ছে, নিজে, নিজেই, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। মাই থেকে কি হয়ে যাবে, মাই সেলফ, নিজে। দে থেকে কি হয়ে যাবে, দেম সেলভস। মানে যখন দেখবে সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার হলে সেলফ হবে, আর প্লুরাল হলে কি হবে, সেলফস হয়ে যাবে। উই থেকে কি হবে তাহলে, আমরা থেকে কি হয়, আওয়ার, হ্যাঁ, আমরা থেকে আমাদের, আওয়ার তার মানে সেলস। হচ্ছে আওয়ার সেলফস। যেমন এখানে আছে যে আমি আয়নাতে নিজেকে দেখলাম, হি থেকে হিমসেলফ, ঠিক আছে, হি থেকে হিমসেলফ হবে, হি থেকে হচ্ছে হিমসেলফ, কারণ এটা সিঙ্গুলার। সি থেকে কি হয়, হার সেলফ। তাহলে আমি আয়নাতে নিজেকে দেখলাম, ঠিক আছে, আমি আয়নাতে নিজেকে দেখলাম, বলো। আই স মাইসেলফ ইন দ্য মিরর। আয়নাতে যখন দেখবে নিজেকেই দেখা, তখন শুধু কি স হবে, এগুলো যেন ধরো ছোট ছোট মানে কাটতে পারে সেন্টেন্স। সি মানে হচ্ছে জাস্ট এমনি দেখা, নর্মালি হচ্ছে দেখাকে বলা হয় সি, কিন্তু আয়নাতে যখন হবে তখন মানে তুমি ভালো করেই নিজেকে দেখছো, সেই ক্ষেত্রে হবে লুক করবে। এবার এই ক্ষেত্রে অনেকে যেটা একটা সমস্যা হয় টেন্স নিয়ে, যে আমি আয়নাতে নিজেকে দেখলাম বলা আছে, তাহলে কি প্রেজেন্ট পারফেক্টই করব, এরকম নয়, যে দেখলাম কিছুক্ষণ আগে হলো বলে, এরকম নয়, যে ঘটনাটা যেটা কমপ্লিট হয়ে গেছে, মনে হচ্ছে করা হয়ে গেছে, সেটাকে সিম্পল পাস্টেই করবে। যে আমি আয়নাকে নিজেকে দেখলাম মানে দেখা হয়ে গেছে, তাহলে কি করবে, যে আই লুকড অ্যাট মাই সেলফ,
in the mirror. তুমি শুধু তোমার কথা ভাব। তাহলে তুমি ভাবো, ইউ থিঙ্ক অ্যাবাউট, থিঙ্কের পরে প্রিপোজিশন অ্যাবাউট হয়, ঠিক আছে। ইউ থিঙ্ক অ্যাবাউট, তোমার শুধু তোমার কথা বলছে, তাহলে কি হবে? ইয়োর ইয়োর সেলফ। এখানে ইউর পরে একটা অনলি হবে না? হ্যাঁ, ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, যারা শুধু এখানে যে ইয়োর সেলফ বলে দিয়েছে তো সেই কারণে জন্য না দিলেও চলবে। তারপর যে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল যেমন আমরা ইয়েতেও পড়েছি, তাই তো, অনন্যক বা এরকম কিছু বলি। তো এখানে হচ্ছে একে মানে যেটা হবে সেটা আদান প্রদান বা একে অপরে বা একে অন্যের যে জিনিসটা বলি, যেমন হচ্ছে ইচ আদার, ইচ আদার। তারপর হচ্ছে ওয়ান অ্যানাদার, এইগুলোকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। হয়তো বললাম যে সুমিত ও রোহিত একে অপরকে সাহায্য করে। তাহলে কি হবে যে সুমিত অ্যান্ড রোহিত, বলো, সুমিত অ্যান্ড রোহিত হেল্প 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 ইচ আদার। ইচ আদার। এবার ডিস্ট্রিবিউটিভটা কি হবে? ডিস্ট্রিবিউটিভ ইচ, প্রত্যেকে, বা হচ্ছে আইদার, বা হচ্ছে নাইদার, বা হচ্ছে এভরিওয়ান, তারপর হচ্ছে নান। আরেকটা জিনিস মনে রাখবে যে হয়তো যদি ভুলে যাও যে রেসিপ্রোকাল বা হচ্ছে ডিস্ট্রিবিউটিভের মধ্যে পার্থক্য যদি ভুলে যাও, তাহলে মনে রাখবে ইচ মানে প্রত্যেকে, আয়েদার বা নায়েদার এই দুটো জিনিসই কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। মানে হয় সে যাবে অথবা তুমি যাবে, বা না সে গিয়েছে না তুমি গিয়েছো। অর্থাৎ দুজন কথা এলে পরেও কিন্তু আয়েদার বা নায়েদার এইগুলো কি, বা ইচ, এভরিওয়ান, নান, এইগুলো সবই কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। এইগুলো সবাই কি সিঙ্গুলার, মানে এক বচন। তো এইগুলোকে বলা হয় কি যে ডিস্ট্রিবিউটিভ। মানে হয়তো বললাম যে আহ, ছেলেগুলোর প্রত্যেকে মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে। ঠিক আছে, ছেলেগুলোর প্রত্যেকে মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে। তো শুনে দেখে কি মনে হচ্ছে যে ছেলেগুলোর প্রত্যেকে, ছেলেগুলোর বলা আছে, কিন্তু যদি প্রত্যেকে কথাটা দেওয়া থাকে তাহলে সেটা মানে কি, সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, মানে ইচ, প্রত্যেকটা আলাদা আলাদা ছেলেগুলোকে বলা হচ্ছে। সেই কারণে জন্য কি হবে, ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ মানে কি, যে ছেলেগুলোর প্রত্যেকে। অর্থাৎ এখানে ছেলেগুলোকে কোয়ালিফাই করছে না, ইচ কথাটা কোয়ালিফাই করছে। তাহলে ইচ সিঙ্গুলার হয়, সেই কারণে জন্য কি হবে, ইচ অফ দা বয়েজ। এখানে প্লে হবে না, কি হবে, প্লেজ। এটা দিয়েও সেন্টেন্স এরর আসে যে ইচ অফ দা বয়েজ প্লেজ ক্রিকেট ইন দা ফিল্ড এভরিডে। তাহলে এখানে ইচ বা এদার, বা হয়তো বললাম যে আহ, যে হয়তো বললাম যে নাইদার দা মাস্টার নর দা সার্ভেন্ট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইনসিডেন্ট।
মানে হয়তো বললাম যে না প্রভু না চাকর ঘটনাটার জন্য দায়ী ছিল, এরকম ভাবে বললাম, তাহলে সেই ক্ষেত্রে নায়েদার বা হচ্ছে মাস্টারও ছিল না, প্রভুও ছিল না, এখানে ওটা কি হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে, নায়েদার আয়েদার। তো হচ্ছে ইচ, আয়েদার, নায়েদার, এভরিওয়ান, নান, এগুলো হচ্ছে কি মানে ডিস্ট্রিব সরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমাদের নাউনের হলো, প্রোনাউনের ভাগগুলো শেষ হলো। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি জানো? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, অর্থাৎ যে সমস্ত শব্দের দ্বারা, ওয়ার্ডের দ্বারা হচ্ছে গুণাবলী প্রকাশ হবে, বা হচ্ছে রং, বর্ণ, গন্ধ, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিছু বোঝাবে, বা সংখ্যা, এইগুলোকে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তো এক নম্বর হচ্ছে কি ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে টায়ার্ড মানে ক্লান্ত, বা হয়তো আমরা বলি যে জিনিসটা কেমন হট, গরম, অর্থাৎ কোনো একটা অবস্থা বোঝাবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ মানে এটা বলতে পারো যে বাংলায় অবস্থাবাচক বিশেষণ, মানে যে অবস্থা বোঝাবে। তারপর হচ্ছে কোল্ড, ঠান্ডা, ঠিক আছে, ভাঙা, ব্রোকেন, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে লোকটি খুব ক্লান্ত, তাহলে দ্য ম্যান ইজ ভেরি টায়ার্ড। হয়তো এরকম একটা সেন্টেন্সও দিয়ে দিতে পারে যে টায়ার্ড এটা কি, এরকম ভাবে নেই না যে আমরা সবাই জানি কি ইডি যোগ করা থাকে মানে পাস্ট হয়, তাই ভাবি আমরা, কিন্তু এখানে টায়ার্ড মানে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষণ, মানে বাংলা যেটাকে আমরা কি বলি যে সংখ্যাবাচক বিশেষণ। যেমন যে পরীক্ষায় 30 জন ছাত্র ব্যর্থ হয়েছে। এবার কি শুধু যদি আমরা বলি যে ছাত্র, মানে শুধু ছাত্ররা পরীক্ষায় বসেছে এরকম যখন বলবো, তখন সেই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে জাস্ট নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে বলছে পরীক্ষায় কতজন, 30 জন ছাত্র, সেই কারণের জন্য এখানে 30 জন ছাত্র, যেটা 30, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ এটাকে হচ্ছে বলা হচ্ছে কি যে সংখ্যাবাচক বিশেষণ। মানে যে 20 স্টুডেন্টস ফেল্ড, ব্যর্থ হয়েছে, 20 স্টুডেন্টস ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। আর পরীক্ষাতে কখনো ওই এক্সাম বলে শর্টে লিখবে না, ঠিক আছে, এক্সামিনেশনই লিখবে। এবার আবার দেখো চলেছে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার বলো তো যে ডেমনস্ট্রেটিভ এর আগে কোথায় পড়লাম আমরা? মানে এইগুলো ওইগুলো হ্যাঁ, বললেন। যেমন হচ্ছে বলে বলে হয়তো বললাম যে দিস ইজ মাই কার, ঠিক আছে, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি, ডেমনস্ট্রেট করলাম। বা এটা যদি বলি যে দ্য কার, যদি এরকম বলি দ্য কার ইজ মাইন, এটা আমার কার, এভাবে বলতে পারি। কিন্তু এখানে যে দিস দিট এইগুলোকে বলেছিলাম কি আহ, যে হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ। এবার এখানে যদি আমরা এই জায়গাটাকে এরকম ভাবে বলি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে, যে আমি এই রকম সিনেমা পছন্দ করি না। ঠিক আছে, কি বলছি যে আমি এই রকম সিনেমা পছন্দ করি না, আমরা ইংরেজিতে কি বলবো যে আই ডু নট, তাই তো, আই ডু নট লাইক, এই রকমকে কি বলি আমরা, দিস দিস কাইন্ড অফ সিনেমা বা হচ্ছে মুভি। তাহলে এর আগেটা কি হয়েছিল, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি বললাম, কিন্তু এখানে হচ্ছে আই ডু নট লাইক দিস কাইন্ড অফ, মানে এই রকম ধরনের। ঠিক আছে, এইরকম ধরনের, অর্থাৎ দিস এর সঙ্গে কি হচ্ছে আরো একটা কিছু লেগে যাচ্ছে, যে এইরকম ধরনের সিনেমা পছন্দ করি না, মানে অ্যাডজেক্টিভ কেমন ধরনের, এই রকম ধরনের। তার মানে এখানে এই দিস কথাটা শুধু আলাদা করে অস্তিত্ব নেই, এখানে কাইন্ড অফ মানে বলে দিচ্ছে যে এরকম ধরনের, এরকম গুণাবলীর বা এরকম জিনিস আমি পছন্দ করি না। তাহলে এখানে যে দিসটা হচ্ছে, ধরো একটা সেন্টেন্স তুলেই দিলে দিয়ে বললো এখানে দিস কি হবে, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে কি যে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর শুধু যদি থাকে দিস ইজ মাই কার, দ্যাট ইজ মাই কার, ঠিক আছে, ওরকম বললে পরে ওটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভস। ওই পজেসিভ অ্যাডজেক্টিভস মানে হচ্ছে, পজেসিভ মানে জানো যে অধিকারে থাকা। ওইখানে এটা কি লেখা আছে দেখো, যে করিম তার পুরোনো কম্পিউটার বিক্রি করেছে, মানে করিম সোল্ড হিজ ওল্ড কম্পিউটার, অর্থাৎ করিম মানে এটা কি হচ্ছে হিজ, মানে করিম বিক্রি করেছে তার তার কম্পিউটার। এখানে যে হিজ আছে সেটা হচ্ছে
এখানে দেখো হিজ আমরা কি জানি, হিজ তারপরে হি এগুলো হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু করিম প্রথমে নাউন ব্যবহার করা হয়েছে, সেই সেন্টেন্সেই পরে যখন লেখা হয়েছে যে করিম সোল্ড হিজ ওল্ড কম্পিউটার্স, মানে করিম তার নিজের কম্পিউটার বিক্রি করেছে। তাহলে এখানে হিজ যেটা সেটা কিন্তু প্রোনাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে হিজটা সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা কি আছে, যে কি সিনেমা দেখেছো। অর্থাৎ আমরা এর আগে কিন্তু হু হুইচ যে জিনিসগুলো পেয়েছি সেইগুলোকে কি বলেছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে কিন্তু ব্যবহার করেছিল। তখন কি হিসাবে হয়েছিল, যেমন বললাম যে হু আর ইউ, তাই তো এখানে হু যেটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু ইন্টারোগেটিভ বলছে অ্যাডজেক্টিভও হবে হু, কখন কি বলছে কি সিনেমা দেখেছো। তাহলে কি সিনেমা দেখেছো এটা যদি বলি তাহলে আমি কি বলবো, হোয়াট মুভি, তাই তো, হোয়াট মুভি আর ইউ, ও দেখছো আছে, তাহলে হোয়াট মুভি আর ইউ ওয়াচিং। তাহলে আগেরটার মধ্যে খেয়াল করো, এখানে হু আর ইউ যখন ছিল এখানে হুটা কি বলেছি, ইন্টারোগেটিভ প্রোনাউন এটা। কিন্তু এখানে হু বা হোয়াট, এখানে হোয়াট হয়েছে, এখানে হোয়াট যেটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন, তার কারণটা হচ্ছে এর পরে আর তো কিছু নেই, হু আর ইউ মানে এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। কিন্তু এখানে কি বলছি আমরা, হোয়াট মুভি মানে কি সিনেমা তুমি দেখছো, মানে বা কোন ধরনের সিনেমা তুমি দেখছো। সেই কারণে জন্য এখানে হোয়াট যেটা সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মানে এখানে এটা কিন্তু প্রোনাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কি বেশ কিছুটা এগিয়ে থাকবে ওইদিকে। তাহলে আমাদের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হলো, ঠিক আছে। ভার্ব, ভার্বের দেখো যে ভার্ব হচ্ছে ট্রান্সিটিভ থেকে ইনট্রান্সিটিভ, মানে যে সমাপিকা ক্রিয়া বলি বা অসমাপিকা ক্রিয়া বলি আমরা, তাই তো, মানে যেখানে ফাইনাইট ভার্ব আছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে কি হচ্ছে সমাপিকা, মানে যেখানে যে ভার্বের দ্বারা ক্রিয়া সম্পাদন হয় পূর্ণ, আর নন ফাইনাইট মানে হচ্ছে